আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন একটি ভিডিও যেখানে একজন ব্যক্তির মুখে দাড়ি এবং টুপি রয়েছে মাথায়। সে ব্যক্তিকে বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতা হিসেবে চালিয়ে দিয়েছে। তার হাতে পিস্তল, একজন ব্যক্তিকে তিনি গুলি করেছেন। তো তাকে জামাত ইসলামীর একজন নেতা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। তো তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এ বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে রয়েছে, আপনাদের মাঝে দিবস। তিনি কি আসলে জামাত ইসলামের ব্যক্তি কিনা, জামাত ইসলামের কোনো নেতা কি? এর আগে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করবো, সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বর্তমান সময়ে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি নোয়াখালীতে তিনি সন্ত্রাসীকে উস্কে দেওয়ার জন্য তিনি তার পোস্ট দিয়েছেন। তারই প্রতিবাদী ইসলামী ছাত্র শিবিরের নেতারা তারা একটি মামলাও করেছেন। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের ট্যাগের রাজনীতি এবং মিথ্যাচারের রাজনীতি ভরপুর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন, লক্ষ্য করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি সভাপতি আমাদের রাকিব ভাই, তিনি তার সেক্রেটারিকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। আপনারা লক্ষ্য করেছেন যে সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাব দিতে যাওয়ার আগে রাকিব ভাই তার সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন শিবিরের উপর দায় দিয়ে দাও। স্পষ্ট বক্তব্য, এটা কিন্তু রাকিব ভাই স্বীকার করে নিয়েছেন। এই যে বর্তমান দায় দেওয়ার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, যাই হোক, আমরা বিষয় নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে আমরা জেনে আসি আসলে কি এই ব্যক্তি জামাত ইসলামের কোনো ব্যক্তি কিনা। সুপ্রিয় দর্শক, আপনারা একটু লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন সে ব্যক্তির মাথায় টুপি। টুপিটা আসলে কোন ধরনের টুপি? আমি সাধারণত আমরা যতটুকু জানি জামাত ইসলামী যে টুপি মাথায় দিয়ে থাকেন, এ ধরনের টুপি কোনো এক পীরপন্থীদের টুপি। আমি তাদের পরে দায় চাপাচ্ছি না। টুপি পরলেই যে কোনো একটি দলের কোনো একটি ব্যক্তির হয়ে যাবে, বিষয়টি কিন্তু এমন নয়। কিন্তু তার টুপি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো একটি পীরপন্থীর তাদের টুপি কিন্তু এটা। আমি আবারও বলছি, টুপি পরলে দাড়ি রাখলেই সে কোনো একটি দলের হয়ে যাবে, বিষয়টি কিন্তু এমন নয়। তো সুপ্রিয় দর্শক, দাড়ি এবং টুপি দেখলেই জামাত এবং শিবির বলা হয়। আপনারা দেখতে পেয়েছেন যে দাড়ি টুপি থাকলেই তাকে জামাত শিবির বলা হয়। এটা কি আসলে কি উচিত? এটা কি আসলে সত্যি? আপনি যে জামাত বললেন, তাকে জামাত নেতা বললেন, অথচ কোন পদে আছে জামাতের? সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ তার বাড়ি। তো আপনি দেখান যে জামাত ইসলামের কোন পদে তিনি আছেন, চালিয়ে দিলে হবে। জামাত ইসলামী কঠোর বার্তা দিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। আপনারা একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে জামাত ইসলাম তাদের ভেরিফাই ফেসবুক পেজে তারা উল্লেখ করেছে যে নারায়ণগঞ্জের যিনি জামাত ইসলামের আমির রয়েছেন, তিনি বলেছেন সেই ব্যক্তির সাথে জামাত ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। ন্যূনতম সম্পর্ক নেই। জামাত ইসলামীর কোনো নেতা হওয়া তো দূরের কথা, তার জামাত ইসলামের কোনো স্তরের কোনো জনশক্তি নন তিনি। স্পষ্ট করে বার্তা দিয়েছেন এবং বলেছেন যদি এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা না থামানো হয় তাহলে জামাত ইসলামী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবে, আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর একটি গোষ্ঠী তারা আবারও ট্যাগের রাজনীতি শুরু করেছে এবং নানাভাবে মিথ্যাচার করতেছে। দাড়ি টুপি দেখলে তাদেরকে জামাত শিবির হিসেবে আখ্যায়িত করা, এটা নির্লজ্জতম মিথ্যাচার। এটা একটা ঘৃণিত কাজ। এদেশের 95% মুসলমান মানুষ সবাই জামাত শিবির করে না। তো সবাইকে আপনি জামাত শিবির বলতে পারেন না, আর যারা অপকর্ম করে তাদেরকে আপনি জামাত শিবির বলবেন, এটাও একটি নিকৃষ্ট কর্মকাণ্ড, যেটি ফ্যাসিস্ট হাসিনা করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছে। নিজেরা অপকর্ম করলেই বা দাড়ি টুপি দেখলে তাদেরকে জামাত শিবির হিসেবে চালিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু বিষয়গুলো দেখতে পেয়েছেন। তো সেই একই কার্যক্রম যদি কেউ করে তার পরিণতি খুবই ভয়ানক হবে। যাই হোক, এরপরে আমরা দেখব ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে নানা মিথ্যাচার করা হচ্ছে। আমাদের রাকিব ভাই ছাত্রদলে তিনি সভাপতি, স্পষ্ট করে তিনি বলেছেন যে শিবিরের উপরে দায় দিয়ে দাও। এই যে বক্তব্যটা, এটা গোটা বিশ্ব দেখেছে, মানুষ ছিচি করতেছে। ছাত্র দলের একজন কেন্দ্রীয় সভাপতি তিনি শিবিরের উপরে দায় দিয়ে দাও এ ধরনের মন মানসিকতা নিয়ে ঘুরেন, এটা অত্যন্ত নিকৃষ্টতম একটি কার্যক্রম, একটি মন মানসিকতার পরিচয়। সুপ্রিয় দর্শক, তো ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কার্যক্রম চালানো হচ্ছে, এমনকি আবার রক্কাটা হিসেবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সকল দল ছাত্র শিবির এবং ছাত্র দল তারা কিন্তু ভাইয়ে ভাইয়ে ছিল। গত 16 বছর তাদের উপরে আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রদল ছাত্র শিবির কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে এদেশের রাজপথে। তো সেই ভাই ভাই যখন গ্যাঞ্জাম এখন কারা করতেছে আসলে এগুলো আমরা দেখতে পাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমি যতটুকু জানি সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে ছাত্র দলের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখা। ছাত্র শিবির বারবার তাদের প্রোগ্রামে ইনভাইট করেছে ছাত্র দলকে, তারা ছাত্র শিবিরের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের প্রোগ্রামে তারা যখন জাতীয় কোনো প্রোগ্রাম করেছে তখন ইসলামী ছাত্র শিবিরকে দাওয়াত দেয়নি। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ 5 তারিখে যে সকল ছাত্রদের মাধ্যমে হাসিনার পতন হয়েছে সে সকল ছাত্র সংগঠনকেও শিবির আখ্যা দিয়ে শিবির মনে করে তাদেরকে কিন্তু দাওয়াত দিচ্ছে না, তারা নানা অভিযোগ করতেছে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ইসলামী ছাত্র শিবির স্পষ্ট বলেছে যে আমরা বারবার তাদের সাথে, তার একটি জ্বলন্ত প্রমাণ যে ইসলামী ছাত্র শিবির তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাচ্ছে,
তার একটি জ্বলন্ত প্রমাণ আপনারা লক্ষ্য করুন যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি নিজে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ছাত্র দলের সভাপতি তাকে উপহার দিচ্ছেন, প্রকাশনা উপহার দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের। তো এভাবে সুসম্পর্ক বজায় রাখার জন্য ইসলামী ছাত্র শিবির নানাভাবে চেষ্টা করছে এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আপনারা দেখেছেন যে টকশোতে বলেছে স্পষ্ট করে তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ করতেছে যে তারা ছাত্রলীগের সাথে বিভিন্ন একদম ঠুনকো অজুহাতে যে শিবির নাকি ছাত্রলীগের রাজনীতি করতেছে, গোপন সংগঠন, বিভিন্ন কথাবার্তা বলে তাদের সাথে সুসম্পর্ক নষ্ট করেছে। এই বিষয়গুলো থেকে বেরিয়ে না আসলে আবারও এদেশের ভিতরে যে অরাজকতা আমরা দেখতে চাচ্ছি না। আমরা মনে করেছি 5ই আগস্টের পরে বাংলাদেশের একটি সুন্দর রাজনীতি গড়ে উঠবে, যেখানে মানুষ, এদেশের ছাত্র সমাজ উৎফুল্ল সাথে ছাত্র রাজনীতি করবে। ছাত্র সংগঠনগুলো তাদের সৌন্দর্যগুলো ছাত্রদের মাঝে তুলে ধরবেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের মাঝে যোগদান করবেন, সেটি আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার ট্যাগের রাজনীতি, হত্যার রাজনীতি, মারামারি রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। এগুলো অতি দ্রুত বন্ধ হওয়া দরকার। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।